তো গাইস আজকে আমাদের বাড়ি বানানো হয়েছিল তালের পিঠে। হ্যাঁ, এইটা তালের পিঠে, এটা কলার পাতায় বানাতে হয়। তো আমি জানি অনেকে এরকম পিঠে দেখেনি, তো চলো বলে দিই কীভাবে বানানো হয়েছে। তো প্রথমে তালের মধ্যে চালের গুঁড়ো, গুড়, চিনি দিয়ে আমার ঠাকুমা সুন্দর করে মাখিয়ে নিয়েছে। আর এই যে হচ্ছে কলার পাতা সুন্দর করে কাটা। আর এই তালটা দিয়ে তালের বড়া বানানো হবে। এর মধ্যে আমার ভাই নারকেল কুচি দিয়ে দিচ্ছে, আর এইটার মধ্যেও দিয়ে দিচ্ছে, কারণ নারকেল দিলে খুব টেস্ট হয় খেতে। আর এই কলার পাতাগুলো আমি সুন্দর করে মুছে নেবো, কেননা কলার পাতা একটু নোংরা টোংরা লেগে থাকে। তো সুন্দর করে আমি একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। তো তারপরে কলার পাতার উপরে ওই মাখানো তালটা দিয়ে দিতে হবে, দিয়ে হাতের সাহায্যে এরকম গোল করে কলার পাতা এইভাবে চিপে রেখে দিতে হবে। তারপর দাঁড়াও, তোমাদের আর একটা দেখিয়ে দিই। সেম একইভাবে তালের দিয়ে হাতের সাহায্যে এরকম আস্তে আস্তে গোল করে সুন্দর করে পাতলা করে দিতে হবে, কেননা যদি বেশি মোটা হয়ে যায় তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এরকম করে পাতা মুড়ে রেখে দিতে হবে। আর এই তালের বড়াগুলো গ্যাসের থেকে আঁখায় বেশি ভালো হয়, তার জন্য আমি আঁখায় একটা চাটু আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। ঠাকুমা এরকম কলার পাতায় করে দিচ্ছে, আর আমি একে একে ভাজা স্টার্ট করে দিয়েছি। তো কড়াইতে যে কটা ধরবে আমি সে কটা দিয়ে দেবো, আর চাটুতে যে কটা ধরবে আমি সে কটা দিয়ে দেবো। তো খুব আস্তে আস্তে জাল দিতে হবে, কেননা বেশি জোরে জাল দিলে তাহলে কলার পাতাটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তারপর আমি ধীরে ধীরে এক একটা করে উল্টে পাল্টে দিচ্ছি। তো কারা কারা এরকম পিঠে খেয়েছো আগে পরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর অনেক টেস্ট হয় এই পিঠেগুলো, ঠিক আছে। তো তারপরে এরকম দেখো পুড়ে পুড়ে এসছে, ভেতরটাও হয়ে গেছে। তারপরে আমি নামিয়ে নেব। তো দেখো পাতাটা এরকম করে ফেলে দিয়ে এই পিঠেটা রেখে দিতে হবে, ঠিক আছে। কলার পাতাটা ফেলে দিয়ে দেখো কত সুন্দর হয়েছে। তো আমি ঠাকুরের জন্য দুটো তুলে রেখে তারপরে আমি খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। কারণ আর এই পিঠেগুলো প্রত্যেকবারই আমাদের বাড়ি বানানো হয়, কারণ খুব টেস্ট লাগে। তো আমি পিঠে খেতে লাগি, আর তোমরা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন হয়েছে অবশ্যই জানিও।